এক রাতে উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার অভ্যাস অনুযায়ী মানুষের অবস্থা জানার জন্য শহরে বের হলেন। তিনি সবসময় চাইতেন তার শাসনে কেউ কষ্টে আছে কিনা তা নিজের চোখে দেখতে। রাত গভীর হলে তিনি একটি ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ ভিতর থেকে মা ও মেয়ের কথা শুনতে পেলেন। মা বলছিলেন, মেয়ে, দুধে একটু পানি মিশিয়ে দাও, তাহলে দুধ বেশি হবে আর আমরা বেশি লাভ করতে পারব। মেয়েটি শান্ত কণ্ঠে উত্তর দিল, মা, আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু দুধে পানি মেশানো নিষেধ করেছেন। মা একটু বিরক্ত হয়ে বললেন, এখন তো গভীর রাত, উমর তো এখানে নেই, তিনি কি আমাদের দেখতে পাচ্ছেন? মেয়েটি দৃঢ় কণ্ঠে বলল, উমর না দেখলেও আল্লাহ তো দেখছেন। এই ছোট্ট বাক্যটি শুনে উমর রাদিয়াল্লাহু আনহু গভীরভাবে নাড়া খেলেন। তিনি বুঝতে পারলেন এই মেয়েটির ঈমান কতটা শক্ত, কারণ কেউ না দেখলেও সে আল্লাহর ভয় করছে এবং অসৎ কাজ করতে অস্বীকার করছে। উমর রাদিয়াল্লাহু আনহু চুপচাপ সেই জায়গা থেকে চলে গেলেন, কিন্তু তার হৃদয়ে মেয়েটির কথা গেঁথে গেল। তিনি ভাবতে লাগলেন, এত দারিদ্র্যের মধ্যেও মেয়েটি হারাম উপার্জন করতে রাজি হয়নি। আজকের দিনে এমন সততা কতই না বিরল। পরদিন সকালে উমর রাদিয়াল্লাহু আনহু তার সন্তানদের ডাকলেন। তিনি তার ছেলেকে বললেন, গতরাতে আমি এমন একটি মেয়েকে দেখেছি যার ঈমান অত্যন্ত শক্ত। সে দারিদ্র্যের মধ্যেও আল্লাহর ভয় করে হারাম কাজ করেনি। আমি চাই তুমি তাকে বিয়ে করো। তার ছেলে বাবার কথা মেনে নিল। পরে খোঁজ নিয়ে সেই মেয়ের সাথে তার ছেলের বিয়ে দেওয়া হলো। সময়ের সাথে সাথে সেই পরিবারের বংশধরদের মধ্য থেকেই জন্ম নেন আরেকজন মহান শাসক, উমর ইবনে আবদুল আজিজ রাহিমাহুল্লাহ। তিনি ইসলামের ইতিহাসে অত্যন্ত ন্যায়পরায়ণ ও সৎ শাসক হিসেবে পরিচিত হন। অনেক আলেম তাকে পঞ্চম খলিফা বলেও সম্মান করেন তার ন্যায় বিচারের কারণে।